ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড গুড মর্নিং টু এভরিবাডি। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আজকে অনেক লেটে উঠেছি, এখন 9:20 বাজে, 9:20 না 9:30 বাজে। আমি ভীষণ লেটে উঠেছি, এতক্ষণ ধরে ভাইও ঘুমাচ্ছিলো, আমিও ঘুমাচ্ছিলাম। মা একটু আগে উঠেছে, দিয়ে মা বসেছে, এখন বসে বসে বাইরে দেখছে, ব্যালকনিতে বসে আছে। আমি অনেক দেরিতে উঠেছি, এখনও ঘুম পাচ্ছে, কারণ কাল যেহেতু সারাদিন ধরে ঘুম হয়নি, ভোরে 4:30 থেকে উঠে ভোরবেলা বেরিয়ে যাওয়া, আবার ফেরা, সারাদিন যে এত জার্নি হয়েছে, আর মাথাও ধরে গেছিলো রাত্রিরে। আমি খাবারের টাইমে ব্লগটা এন্ড করে দিয়েছিলাম, এত মাথা অন্ধর করছিল, এখনও মাথা ব্যথা করছে। তো যাই হোক, এরপর চা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো। তো যাই হোক, ব্লগটা কন্টিনিউ করো। তো এখন আমি এই জাস্ট ফ্রেশ ট্রেশ হলাম, এবার একটু রেডি হলাম, একটু নিচে যাব, একটু দোকানে গিয়ে কড়া করে দুধ চা খাবো, কারণ লিকার চা খেতে আমার ভালো লাগে না, তাই আমি দোকানে গিয়ে কড়া করে দুধ চা খাবো। তো এখন তুমি শাড়িটা বাজে পরেছো, শাড়ি কেন পরেছো? এবার একটু নিচে যাবো, নিচে গিয়ে দেখি। আমি লিপস্টিক পরিনি, লিপস্টিক পরতে হবে, চা খেতে যাবো লিপস্টিক পরে। তুলেছি, ছবি তুলছি না, এটা ভিডিও। যাই হোক, চোখ বাইরে তাকানো আছে না, রোদ উঠে গেছে ভালোই। তো লিপস্টিক করে নিয়েছি, কারণ লিপস্টিক ছাড়া মুখটা খুব বাজেই লাগে, বাজে লাগে মানে কেমন ফাঁকা ফাঁকা লাগে। তো যাই হোক, তো এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এটা এখানে আসলে আমাদের খাওয়া হয়, আমার ভালোও লাগে। আর বাইরে ভীষণ গরম, প্রথম দিন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, বাট আজকে একদম ঠান্ডা ওয়েদার নেই, আজ ভীষণ রোদের তেজ আর গরম। বৃষ্টি হবে কি না জানি না, হওয়ার তো কথা শুনছিলাম। আমি খাবারটা কমপ্লিট করি, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো এখানে বসে আছি আর এটা দেখছি, আবার কতদিন পর আসবো কে জানে, কারণ এই বিজি লাইফের মধ্যে তো আসাও হয় না, আর ভালো লাগে। জাস্ট খাবার দাবার খেয়ে নিলাম, আর অনেকটা খেয়ে ফেলেছি, পেট প্যাকটাপ হয়ে গেছে। আবার দুপুরে লাঞ্চ করতে হবে, এতটা একবারে খাই না, কিন্তু অনেকটা পরিমাণ দিয়েছিল, খেয়ে ফেলেছি। তো এখানে বসে আছি, এরপর মায়ের কিছু ব্যাংকিং কাজ আছে, যেটা কালকে করবো ভেবেছিলাম, কিন্তু কাল তো আমাকে তো বেরাতেই হলো, কালকে যে তুমি থাকতে পারিনি, তো কাল তো আমার বেরাতে হলো, তার জন্য করা হয়নি। আজকে করবো। ভাই সাউন্ডটা একটু কমা। তো যাই হোক, তার জন্য ব্যাংকিং কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। মায়ের ব্যাংকিং কিছু কাজ আছে, আমার দু একটা ব্যাংকিং কাজ আছে এখানে, সেগুলো করতে হবে, কারণ আর তো আসা হয় না, আর অত ফ্রি টাইমও থাকে না যে এখানে এসে থেকে কাজ টাজ করে মিটিয়ে যাব। তো তার জন্য একবারে করে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক কি হয়, কতদূর কী করতে পারি। আর এই দিকে জানলাটা দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই দিকটা দিয়ে আবার গরম গরম হাওয়া দিচ্ছে, মানে কি বলবো। তবে একটা জিনিস কি ভালো, এখানে চারিদিকে খোলামেলা পরিবেশ, যেটা আমাদের ওখানে নেই, যেটা আমরা ওখানে ফিল করতে পারি না। আর ওখানে তো আমাদের ফ্ল্যাটের পাশে আর একটা বড়ো ফ্ল্যাট হয়ে গেছে, যার জন্য যতটুকু হাওয়া টাওয়া আসতো সেটাও পুরো গাঢ় হয়ে গেছে, কি বলবো, কিছু বলার নেই। এবং ফ্ল্যাটের জানলা খুললেই পাশের বাড়ি ফ্ল্যাটের জানলা, যেটা আমার বিরক্ত লাগে লিটারেলি, কারণ ওই পাশে ফ্ল্যাট, এই দিকে জানলা থেকে এ দেখছে, ওই দিকে জানলা থেকে ও দেখছে, আমার বিরক্ত লাগে। আর জানলা টালা বন্ধ করেও থাকা যাবে না, ঘর গরম হয়ে যাবে। তো আগে যেরকম ছিল কি, জানলা টালা খুলতাম, বাইরে আকাশ, এই পাশে বাগান, ঠিক ছিল। এখন ওই ফ্ল্যাটটা হয়ে গিয়ে অনেক সমস্যা করে দিয়েছে আমার, বেসিক্যালি আমার তো অনেক সমস্যা করেছে, কারণ আমার একদম ভালো লাগে না ওই গাই ফ্ল্যাট রয়েছে, ফ্ল্যাটের পাশে জানলা খুলবো, ওদের বাড়িরও জানলা খুললো, ওখান থেকে কেউ আমাদের বাড়ির দিকে দেখছে, এই দেখছে, আমার এগুলো ভীষণ বিরক্ত লাগে, অসহ্য লাগে লিটারেলি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আমি থাকিও তো বাড়িতে খুব বেশি টাইম না, কম টাইমই থাকি। যাই হোক, যা করছে করুক। বাট এইসব জায়গায় আসলে কি চারিদিকে, আর এইখানের ঘরগুলোর সাইজও অনেক বড়, আমাদের ফ্ল্যাটের ঘরের সাইজ যেরকম হয় তার থেকে অনেক বড়, চারিদিকে জানলা, চারিদিকে খোলা আকাশ, ভীষণ ভালো লাগে। এবার বুঝতে পারছি কেন আমার বাবা ছুটি কাটানোর জন্য হলেও বাইরে এইসব জায়গায় এসে 2-4 দিনের জন্য হলেও স্টে করতো, এবার সেটা বুঝতে পারছি, ছোটোবেলায় বুঝতে পারতাম না। তো যাই হোক, আর ওখানে মা ফোনে কথা বলছে পাপ্পুদার সাথে, আর আমি এখানে বসি, একটু পরে বেরোবো, মায়ের কথাবার্তা হয়ে গেলে বেরোবো। আর মা তাল চাষ কিনে এনেছে, যেটা আমাদের ওখানে পাওয়া যায় না, পাওয়া যায় হয়তো বালি স্টেশনে, ওইদিকে গেলে পাওয়া যায়। তো এটা আমাদের মামার বাড়ি এদিকে খুব অ্যাভেলেবেল, ওটা ডাইরেক্ট তাল থেকে কেটে দিচ্ছে। তো আমার মা এটা ভীষণ খেতে ভালোবাসে, আমি কয়েকদিন আগে গড়িয়া থেকে এনেছিলাম, বাট আমার মা খায়নি, সব ফেলে দিয়েছে, কারণ ওটা কাটা বিক্রি হচ্ছিলো বলে। আর আমি তো বুঝি না, আমি জানি মা তাল চাষ খেতে ভালোবাসে, এগুলোকে তাল চাষ বলে, আমি কিনে নিয়ে চলে এসেছি এক গাদা, কিন্তু মা খায়নি, সব ফেলে দিয়েছে।
ওইটা এখানে কি তাল থেকে ছাড়িয়ে টাটকা টাটকা দিচ্ছে, এইগুলো খায় মা। তো আজকে মা অনেকগুলো নিয়ে এসেছে, আমিও ছোটোবেলায় খেতাম, ভালো লাগতো, তো একটু পর খাবো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরাচ্ছি, যাব হচ্ছে আমার দাদুর বাড়ি ওইদিকে, মানে যেটা আমাদের দেশের বাড়ি। তো এইটা হচ্ছে আমার গ্রামের বাড়ি, মানে আমার দাদু ঠাকুমার বাড়ি। আমার মা বিয়ের পর প্রথম এই বাড়িতেই এসেছিল। আর আমরাও আমাদের গরমের ছুটির সময়, পুজোর ছুটির শেষের দিকে বা শীতকালে, মানে বছরে 3বার করে আমার বাবা আমাদেরকে এখানে নিয়ে আসতো। কয়েকদিন করে আমরা থাকতাম এই বাড়ি, মামার বাড়ি, দুটো বাড়ি থেকে তারপর আমরা আবার ফিরতাম। এখানে আমার ছোটোবেলার কিছু কিছু স্মৃতি, মেমোরিজ রয়েছেই। এখানে আমাদের নিজেদের রুম, ফার্নিচার সমস্ত কিছুই রয়েছে। আমরা যখন তখনই এসে এখানে থাকতে পারি, বাট যেহেতু টাইমিং হয় না তার জন্য আসা হয় না। অনেক দিন পর এলাম আমরা। তো এখানে কাকারা ওদের ফ্যামিলি নিয়ে থাকে। পরিষ্কার করোনি কেন? সব ঘাস ফাস হয়ে গেছে। এখানে কত রকম গাছ ছিল, এখন কি হয়ে গেছে এই জায়গাগুলো? জায়গাটা কেমন ছোট ছোট লাগছে না আমার? দেখো গাছটা কেটে দিয়েছে, উঁচু হয়ে গেছে। পেয়ারা গাছ ছিল এখানে মাঝখানে একটা, আম গাছটা কোথায় গেল? ওই দিকে একটা আম গাছ ছিল না, তুলসী মঞ্চ ওই পাশে। হ্যাঁ, ছোট ছোট আম হতো গো। ওই কলা গাছটার ওখানে আম গাছ ছিল একটা। বাবুদের পা দেখে হাঁট। আমার ছোট হয়ে গেছে, এখানে তখন কত পরিষ্কার ছিল এখন। হ্যাঁ, ব্যাগটা রাখো, যাবো ওপরে, যাবো জানলার কাজ। হ্যাঁ, রাখো না একটা জায়গায় কোথাও। এই লেবু গাছটা এখানে ছিল না, ওখানটায় লেবু গাছ ছিল, এটা বসিয়েছে নতুন। এখানে অন্যরকম গাছ ছিল, ঘেরা ছিল, এই জায়গাটা ফাঁকা ছিল। তো না, গেটটা, জায়গাটাকে পুরো ছোট ছোট লাগছে কিরকম। হ্যাঁ, তুলসী মঞ্চ, গাছ থেকে আম পড়েছে। এখানে একটা গেট রয়েছে, গেটটা খুলি। জায়গাটা পুরো বাড়িটাই কেমন ছোট ছোট লাগছে। দেখ কত বছর পর। এই দিক দিয়ে গেট রয়েছে একটা। তো গেট থেকে রাস্তা পর্যন্ত যতটা এরিয়া রয়েছে, ডান দিকে এই দিকটা প্লাস বাঁ দিকে এই পাঁচিল পর্যন্ত যতটা এরিয়া রয়েছে পুরোটাই আমাদের জয়েন্টে রয়েছে। তো এইখানে গেটের সামনে আগে দুটো বসার জায়গা ছিল, এখন সেটা ভেঙে দেওয়া হয়েছে, অনেক আগে ছিল। এই তো লিচু গাছ, এই তো লিচু গাছ। এখানে অনেক লিচু হতো, ঠাকুমা বাবা যখন আসতো এক গাদা লিচু পাঠাতো বাবাকে দিয়ে। লিচু সিজন চলে গেছে, সেরকম নেই। এখানে হতো অনেক লিচু, ঠাকুমা এক গাদা লিচু পাড়িয়ে রাখতো। দোলনা ওইখানে ছিল, ওই জায়গাটা ছিল, তুই যেখানে দাঁড়িয়েছিস তার থেকে এগিয়ে গিয়ে দোলনা ছিল। ওখানে পেয়ারা গাছ ছিল, একটা পেয়ারা গাছ কেটে দিয়েছে। এইখানে একটা আম গাছ ছিল জানিস তুই, কলা গাছের এখানে। তোর তুই হওয়ার পর মনে কেটে দিয়েছে, তো আমি ছোট ছিলাম যখন তখন ছিল। এখানে ছিল একটা আম গাছ, ছোট ছোট আম হতো, আমি জানি, আমার মনে আছে, আমি খেয়েছি ছোটবেলায়। এখানে একটা তুলসী মঞ্চ, এটা হচ্ছে আমার ঠাকুমার তুলসী মঞ্চ। ভাই দরজাটা বন্ধ কর, আমি বন্ধ করে দিই। কাকাকে বলবে তো ছাদের চাবিটা খুলতে, ওপরে যাবো। কাকাকে বলবে ছাদের চাবিটা খুলতে, ওপরে যাবো। এই দিকগুলো কি অবস্থা। এখানে একটা বাড়ি ছিল আগে, সব ভেঙে গিয়ে এখন ধ্বংসাবশেষ হয়ে গেছে। পুরো বাড়িটা নোংরা হয়ে গেছে কিরকম। এই যে এরিয়াটা দেখছো, এখানে একটা অনেক বড় একতলা বাড়ি ছিল, মানে অনেক লম্বা বাড়িটা ছিল। তো আমি হওয়ার পরেও ছিল, আমি যখন ছোট তখন ওটা ভেঙে দেওয়া হয়, তারপরে বাগান টাইপের করা ছিল, এখন সেইগুলো ধ্বংসাবশেষ হয়ে গেছে। এটা হচ্ছে রান্নাঘর, নেট দিয়ে ঘেরা। ছাদে তো ডেফিনেটলি যাবো। কাকাকে বলো চাবি খুলতে। তো
তো এই হচ্ছে ঠাকুরের জায়গা। এখানে অনেক রকম ঠাকুর আছে। আমার ঠাকুমা অনেক রকম ঠাকুর মানতো। ঠাকুমার গুরুদেবের ছবি অনেক কিছু রয়েছে। আমার ঠাকুমা যেহেতু দীক্ষিত ছিল, তো সেখানে তার গুরুদেবের ছবি আছে, আর আরো অনেক রকম ঠাকুর রয়েছে। আমরা মঙ্গলবার এসেছি। এটা কি লক্ষ্মী হাড়ি না কাকা? ঠাকুমার লক্ষ্মী হাড়িটা। আমাদের রুমের মধ্যে এখানে আমার বাবা মার ফটো আছে, কিছু মা বাবার ফটো। এটা হচ্ছে আমাদের ঘর। এটা হচ্ছে ছাদ। কতদিন পরে ছাদটা এলাম বলো। এখানে একটা কল আছে। পেঁপেগুলো দেখো, গাছে কত পেঁপে হয়েছে। যদি যাওয়ার সময় টোটো পেয়ে যাই, টোটো চলে যাবো। এখান থেকে রোড পর্যন্ত যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখান থেকে এই এরিয়াটাও আমাদের জয়েন্টেই রয়েছে। এখান থেকে স্টার্ট করে ওই দিকের যে গেটটা দেখালাম নিচে, ওই গেটের বাইরে যতটা এরিয়া পুরোটাই আর কি, পুরো গোটা এরিয়া। মাঝে একটা ডিভাইড করে বাড়ির বাউন্ডারি করা হয়েছে, মানে বাড়ির বাউন্ডারি ওয়াইজ একটা উঠান ওয়াইজ বাউন্ডারি করা হয়েছে। ওই দিকেও একটা গেট আছে। ওই গেটটা খুব একটা ইউজ হয় না, বেশিরভাগ ইউজ হয় এই আমাদের এই যে বাড়ির ছাদে আমরা আছি সেই বাড়ির নিচের গেটটাই বেশি ইউজ হয়। তো ছোটোবেলায় যখন আমি মাঝে মাঝে এখানে এসে থাকতাম, তখন আমার খুব ভালোই লাগতো। আর এখানে আসলে আমাকে পড়তে হতো না, মা তো পড়তে বসাতো, আর পড়ার সাথে সাথে মার তো রয়েছেই, মার তো বকতো। আর আমি চলে যেতাম দাদু ঠাকুমার কাছে, যার জন্য আমাকে আর পড়তে হতো না। আর ফাঁক পেলে কাকাদের সাথে বাইকে করে চলে যেতাম ঘুরতে। আর এইদিকে আমার মা এখন ছোট কাকিমুনির সাথে ছাদে গল্প করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সায়েন্স নিয়েছে ভালো করে, পিওর সায়েন্স ভালো করেছে। তবে তো ভালো সায়েন্স নিয়ে, কিন্তু কি করে ও হবে? হাত পা ধুয়ে এসে আবার পড়লো না, নিয়ে ও বই নিয়ে আবার বসে গেল। রিয়াজ করে নিতে সকালবেলা উঠি আবার স্কুল আছে, তারপর দিনে তো পড়া নেই। স্কুল হয় না বাবু, তো বাবু এখন লকডাউন থেকে বাবু পড়ার স্পিডটা কমে যায়। মাধ্যমিকে সেইভাবে থাকে। এই অসুস্থ ছেলে, ছোট ছেলেটার মতো বুদ্ধি একটাও না, একটাও না। বুঝতে জানো বড্ড বুদ্ধি, দুটোই সমান, এটাও ওটাও, দুই ছেলেই সমান বাড়ির। গোটা আছে দেখছেন আমাদের শোকেস আলমারি মায়ের ওখানে সব কাজ পাবো। তো ওখান থেকে ফিরে পড়ছি। আর এইটাই হচ্ছে সেই ব্রিজ, আর এটাই হচ্ছে দামোদর নদী। এখানে এখন জলটা একটু কমই আছে, বাট যখন জল ছাড়ে বা হয় তখন ভীষণ জল উঠে আসে। যখন বন্যার টাইমিং ছিল তখন নাকি এই জায়গাগুলো সব জলে ভর্তি হয়ে গেছিলো শোনা যায়। তো এখানে ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে। এই হাওয়াগুলো আমি ভীষণ এনজয় করছি, যেটা আমার ওখানে হয় না। কারণ একে তো নদীর ধার, আর এই নদীর ধারে ভীষণ হাওয়া দেয়। ওই ব্রিজে বসে তো আড্ডা মারার সব থেকে শ্রেষ্ঠ জায়গা। তারপর আমি চলে এসেছি ফুচকা খেতে। তার এই হচ্ছে সেখানকার ফুচকা, যেখানে 10 টাকার 8 পিস দেয়। তো এই ঢুকলাম, আর এখানে একটু আগে ফুচকা খেলাম। ফুচকা খাওয়ার সময় ভিডিও নিতে পারিনি, কারণ ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। তো আমি আর ভাই ফুচকা খেলাম। আর এখানে ফুচকা অনেক কমে পাওয়া যায়, মানে
জেনারেলি আমাদের ওখানে 20 টাকা 6 পিস ফুচকা, মানে 20 টাকা 8টা ফুচকা, 10 টাকা 4টে করে ফুচকা দেয় আমাদের বালিতে, 10 টাকা 4টে ফুচকা দেয়, তাহলে কলকাতায় 20 টাকার 6টা, কিন্তু এখানে 10 টাকায় 8খানা ফুচকা দেয়। ইউনো এত ভালো, 10 টাকার 8টা ফুচকা দেয়। তো আমার ফুচকা টুচকা খেয়েছি, গেছিলাম দাদুর বাড়িতে। তো আমি ওখানে দাদুর বাড়িতে গেছিলাম, ভিডিও দেখালাম তোমাদেরকে। তো ওখান থেকে ফিরেছি, আসার সময় আমার কাকা ছেলেটা পড়ছিল, ওই জন্য আমি কাকা ছেলেটা স্যার এসেছিল, ওকে পড়াচ্ছিল, আমি দেখাতে পারতাম ওকে। আমার আর একটা ভাই আছে, ছোটো কাকার ছেলে। তো যখন আসি তখন ওর স্যার এসেছিল, পড়াচ্ছিল। তো যাই হোক, এখন এই 3টে দিন খুব ভালো করেই কাটালাম। কালকের দিনটা তো সারাদিন আমার ব্যস্ততার মধ্যে কেটে গেছে, বাট আজকের দিনটা খুব ভালো করে কাটিয়েছি। কালকে সকালে চলে যাব আমরা, এরকম কালকে বেলায় যাব, সকালে না ঠিক বেলায় যাব। তো যাই হোক, আবার কবে আসবো ঠিক নেই, কারণ ফ্রি টাইম তো পাওয়া যায় না। তো এখন একটু পরে খাবো গরম গরম বেগনি, আর গরম গরম বেগনি মানে কি, মচমচে বেগনি, যেগুলো আমার খুব ভালো লাগে। এখানে গরম গরম বেগুনি, মুড়ি, এটা মিক্সড করে ছাদে বসে খাবো, ভীষণ মজা। বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, অন্ধকারের মধ্যে খাওয়ার একটা আলাদাই মজা, ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে। আর যাই হোক, আমি 3 দিনের কোনো ভিডিও আপলোড করিনি, কারণ বলেছিলাম যে বাড়ি থেকে ওয়াইফাইতে করবো, আর আমি এডিটও করতে পারিনি। আমার 3-4 দিন পরে আপলোড করবো, হয়তো এই ভিডিওগুলো তো নেক্সট উইক আপলোড হবে, কারণ এডিট করতে সময় লাগবে, কাটাকুটির ব্যাপার থাকে অনেকগুলো, তো এডিট করতে টাইম লাগবে। তো যাই হোক, এখন একটু চান করতে হবে আমাকে, এত মাথা, মানে যত গরম হচ্ছে তত আমার স্কিন যেন জ্বালা করছে। একটু চান করে নেব হালকা করে, দিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। তোমরা ব্লগটা কন্টিনিউ করো। তো রাতে আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে। এখানে আমি, আমার ভাই খাচ্ছি, আর মা যেহেতু এইসব খায় না, তো মা উল্টো দিকে বসে আছে, আর আমি আর ভাই এখানে বিরিয়ানিটা খেয়ে নিই। আর আমি ব্লগটা বেশি বড় করব না, আমি এখানেই ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, আর যদি অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো তো কোনো ব্যাপার না। তো এই ভিডিওটা আমি 2 সপ্তাহ পর আপলোড করব, কারণ মাঝে আমার কিছু কাজ আছে, এখান থেকে গিয়ে তারপর এডিট করতে অনেক সময় লাগবে। যেহেতু এই ভিডিওগুলো অনেক লং ভিডিও, তাই এডিট করার টাইমটা অনেকটা বেশি লাগে। অলরেডি আগের দিনে 2-3টে ভিডিও চেপে আছে, সব কটাই আস্তে আস্তে আমি আপলোড করে দেবো।